ঘনিষ্ঠ মিত্র আমেরিকা সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের যুদ্ধবিরতির আহ্বানকে তোয়াক্কা না করে গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। যুক্তরাষ্ট্রের দেয়া অস্ত্রে প্রায় 9 মাস ধরে গাজায় নারী, শিশুসহ নিরীহ মানুষ হত্যা করে চলেছে ইসরায়েলি সেনারা। আর প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলছেন হামাস নির্মূলের কথা। সবশেষ আল-শাতি, আল-তুফা সহ একাধিক আশ্রয়কেন্দ্রে হামলা চালিয়ে আরও 43 ফিলিস্তিনিকে হত্যা করেছে দেশটির সেনারা। গাজা সংকটের শুরু থেকেই পশ্চিমা বিশ্বকে পাশে পেয়ে বেপরোয়া হয়ে উঠেছে ইসরায়েল। পশ্চিম তীরের জেনিন শহরে একটি অভিযানের সময় গুলিবিদ্ধ এক ফিলিস্তিনিকে সামরিক যানের সামনে বেঁধে নিয়ে যাওয়ার চিত্র উঠে এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আবার ইসরায়েল নিজেই বলছে তাদের সেনারা প্রোটোকল লঙ্ঘন করেছে। এই ঘটনায় তদন্তের ঘোষণাও দিয়েছে সামরিক বাহিনী IDF। রোববার এক প্রতিবেদনে তথ্য জানায় ব্রিটিশ সংবাদ মাধ্যম BBC। এদিকে ইসরায়েলের হাইফা বন্দরে জাহাজ লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে হুতিরা। রোববার এক বিবৃতিতে তথ্য জানান গোষ্ঠীটির মুখপাত্র ইয়াইয়া সারে। তাদের দাবি, নিষেধাজ্ঞা অমান্য করে ইসরায়েলের বন্দরে প্রবেশ করায় হামলা চালিয়েছে তারা। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। গাজা সংকটের জেরে লেবাননের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে নিয়মিত হামলা চালাচ্ছে। এতে ইসরায়েলের উত্তর সীমান্তে বাড়ছে সংঘাতের ঝুঁকি। এদিকে হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধে জড়ালে ইসরায়েলের পরাজয় হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। ইশতিয়াক হোসেন, ইন্টারন্যাশনাল ডেস্ক, মোহনা সংবাদ।